দুর্গাপূজা চলাকালীন সাধারণ মানুষের সুবিধার্থে জরুরি পরিষেবা চালু রাখবে কোচবিহার পৌরসভা। বুধবার সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই সময় কোচবিহার পৌরসভা সাধারণ মানুষের পরিষেবা দিয়ে আসে। সরকারি ছুটি থাকলেও অন্যান্য বারের মতো এবারও পৌরসভার পক্ষ থেকে জরুরি পরিষেবা চালু রাখা হবে। পুজোর ছুটির দিনগুলোতে পৌরপতি, উপপৌরপতি, আধিকারিক সহকর্মীরা উপস্থিত থাকবেন পৌরসভায়। তিনি জানান, প্রতিমা বিসর্জনের ঘাট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হবে উত্তর পূর্ব ভারতের শিল্পী জুবিন গার্গের নামে। পরিবারের অনুমোদন পেলে কোচবিহারে প্রয়াত শিল্পী জুবিন গার্গের মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। এবার অমিত কুমারও আসছে। সাংবাদিক বৈঠক আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেটা জাতীয় উৎসবও বটে, শারদীয় উৎসব। এই শারদীয় উৎসব দুর্গাপূজা আমরা বিশেষ গুরুত্বের সাথে পৌরসভা আমরা পরিষেবা দিয়ে থাকি। তার জন্যই আমরা নতুন বোর্ড আসার পরে এই শারদীয় উৎসবের সময় আমাদের অফিসটা, আমাদের সরকারিভাবে ছুটি থাকলেও আমরা অফিসের জরুরি বিভাগগুলো আমরা খোলা রাখি। অন্য বছরের মতো এবারও ছুটির দিনগুলোতেও জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জন্য আমরা আমাদের অফিস আমাদের খোলা থাকবে, ছুটির দিনগুলোতেও খোলা থাকবে। এবং আমাদের আধিকারিক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর প্রতিদিনই আমরা অফিস করব। গ্যাস বিভাগ থেকে শুরু করে, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে অর্থাৎ গ্যারেজ, কনজারভেন্সি খোলা থাকবে। তো এবং আমরা দুবেলায় আমরা সাফাই কাজ আমরা চালাচ্ছি। পূজার সময় এরকম অবস্থা যে এত বেশি ডাবল বর্জ্য পদার্থ বেরোয়। কলা গাছ কেটে, গাছের ডাল কেটে বাড়ি পরিষ্কার করে বা ঝাড়াই করে, পুরানো জিনিস ঝাড়াই করে সব রাস্তায় রেখে দেয়। আমরা সেটা পরিষ্কার করি, স্ক্র্যাপ ট্র্যাপ থেকে আরম্ভ করে করি। এবং পূজার দিনগুলো যাতে পরিষেবায় কোনো ঘাটতি না হয়, জল, লাইট থেকে শুরু করে বর্জ্য পদার্থ পরিষ্কার জন্য পূজার দিনগুলোতেও আমরা খোলা রাখবো এবং আমাদের সমস্ত পরিষেবা, জরুরি পরিষেবাগুলো আমাদের খোলা থাকবে। যে ঘাট, সে ঘাটও আমাদের রেডি আছে, কাজ তো 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, রেডি রয়েছে। আর একটা কথা, সেটা হলো সামনে আমাদের রাসমেলা আছে। এই রাসমেলার মাঠেই এর আগে জুবিন গার্গ তিনি গান গেয়ে গেছেন এবং জুবিন গার্গ আমাদের উত্তর পূর্ব ভারতের একজন গর্ব। আমরা অহংকার করি, গর্ববোধ করি ওকে নিয়ে। আসামে তার জন্ম হলেও বাংলার প্রতি তার একটা আলাদা টান ছিল এবং বাংলা গান, বাংলা সংস্কৃতির সাথে যুক্ত হয়ে বাংলা গান তিনি এত সুন্দর করে করতেন, মানে বোঝাই যেত না যে তিনি বাঙালি নন, আসাম মানুষ। সুতরাং তার স্মৃতির কথা মাথায় রেখে এবার যে আমাদের সাংস্কৃতিক মঞ্চটা হবে রাসমেলা, ওই মঞ্চের নামকরণটা আমরা জুবিন গার্গের নামে উৎসর্গ করব। যে কয়দিন মেলা হবে এই কয়দিনই জুবিন গার্গের একটা কাট আউট সেখানে থাকবে এবং তার নামে মঞ্চটা আমরা উৎসর্গ করবো এবার রাসমেলা। তো আমরা ওনার পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, যদি অনুমোদন দেয় জুবিন গার্গেরও একটা মূর্তি আমরা কুচবিহার শহরে, রাজার শহর বসাবো। এবং রাসমেলা বাদ দিয়েও পাটাকুড়াতেও উনি এসেছিলেন গান গাইতে। হ্যাঁ, এবং কুচবিহারের সাথে ওনার একটা যোগাযোগ ছিল। আমাদের যে নজরুল ইসলাম আছে, হাওয়াইয়া শিল্পী, আরও মনের আয়না যে অ্যালবামটা, সেই অ্যালবামেও কিন্তু
জুবিন গর্গের গান রয়েছে ভাওয়াই আসবে, তিনি খুব ভালোবাসতেন এবং গাইতেনও। সুতরাং কুচবিহারের সাথে কৃষ্টি সংস্কৃতির সাথে তার একটা যোগাযোগ থাকার কারণে আমরা তার নামে এবার রাজপালার মঞ্চটা উৎসর্গ করব। তার একটা কাট আউট জীবাদিন মেলা থাকবে, সেখানে থাকবে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে যদি অনুমোদন দেয় পরিবার, তাহলে তার একটা মূর্তি আমরা বানাবো। মনে নাই তখন বীরেন কুণ্ডু বেঁচে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সেই সময়ের কথা, সালটা আমার একেবারে মনে নেই, আমার সালটা মনে নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। পুরসভার যে 4 দিন মানে খোলা থাকবে আর কি, 4 দিন নয়, 8 তারিখ পর্যন্ত, মানে 26 থেকে 8 তারিখ পর্যন্ত এই দিনগুলো আমরা নতুন বোর্ড আসার পরে আমরা এই পৌরসভা খোলা রাখি। আমিও ডেইলি বসি, মানে অল্প সময়ের জন্য হলেও আসি। আমার আধিকারিকরাও থাকে, আমার ক্যাশিয়ার থাকে, কারণ আমাদের কালেকশনগুলো হয় ডেইলি কালেকশনগুলো হয়। টুলিয়ে কোথায় যাবে, বাজার কালেকশন হয়, তারপরে বৈদ্যুতিক চুল্লি আছে, আবাসন আছে, এই টাকাগুলো জমা হওয়ার ব্যাপার থাকে। এবং জরুরি কোনো কাজ থাকলে, জরুরি কোনো থাকলে মানে বিল টিল সাবমিট করতে হলে এই সমস্ত থাকে। কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে ইও, এফও, বড়বাবু এবং আরও যারা থাকে, ইঞ্জিনিয়ার, জলের ইঞ্জিনিয়ার, এই জরুরি যে ইলেকট্রিকের লোকজন, সব পূজার দিনগুলো থাকবে। যারা ডিউটি করবে পূজার দিতে জরুরি ভিত্তিতে, তারা পার ডে 150 টাকা করে প্রত্যেক বছর দিয়ে থাকে। সরকারি যে ছুটিটা 26 থেকে 8, সেই ছুটিগুলোতেও পুরসভা খোলা থাকছে। পুরসভা খোলা থাকে। আর অতিরিক্ত মানে সাধারণ কর্মী ওই সময় কত পুরসভায় থাকবে যারা ছুটি? ওটা আমরা লিস্ট করতেছি, গত বছরের লিস্ট দেখে যারা রিটায়ার করছে তাদের বাদ দিয়ে, মানে জরুরি কাজের জন্য যারা আছে, গ্যারেজ থেকে জরুরি পরিষেবা, ইলেকট্রিক, জল, গ্যাস, কনজারভেন্সি, অফিসের আধিকারিক, কেশিয়ার, বড়বাবু, এফও, ইও, এই সব মিলে, তারপরে হেলথের আছে, এই সব মিলে যারা জরুরি ভিত্তিতে কাজ করে সোমবার, যারা রিটায়ার করছে তাদের বাদ দিয়ে যারা আছে তারা এবারও কাজ করে। অফিস খোলা থাকে, স্থায়ী মানে অস্থায়ী কর্মী 150 টাকা করে পাবে, তাই তো? এই অস্থায়ী সবাই, সবাই পাবে। অস্থায়ী বেশি থাকবেন, 2-4 জন থাকবে অ্যাটেন্ডার, আর এরা স্থায়ী কর্মীরা। আর এইবারের যে সাংস্কৃতিক